পানি লাগবে কি? পানি পানি আছে না? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি অল ইন ওয়ান মোহাম্মদ মেহেদি হাসান। আলহামদুলিল্লাহ, ছাত্র ভাইয়েরা শুরু থেকেই অনেক কষ্ট করতেছিল এবং হামগড় বগুড়া শহরের বিভিন্ন জায়গায়, প্রায় পুরো বগুড়া শহরতে অনেক জায়গায় ট্রাফিক কন্ট্রোল করতেছে। তো রোদে পুড়ে এবং বৃষ্টির ভিজে তারা অনেক কষ্ট করেছে। এখন প্রায় দুপুরের সময়। তো আমি আসছিলাম হচ্ছে জামুন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টত। বড় ভাই হচ্ছে যে আন্দোলনের সময় থেকে শুরু করে ছাত্র ভাইগুলোর সাথে আসছিল এবং বিভিন্নভাবে তারপর হেল্প করার চেষ্টা করছে। আন্দোলনের সময় তারপর পানি খাওয়ান থেকে শুরু করে আরও অনেক ধরনের হেল্প করছে। তো আমি কিছুদিন আগে একটা কথা করছিলাম, সেটা হচ্ছে যেই প্রতিষ্ঠানগুলো ছাত্র ভাইগুলোর সাথে আসছিল তারপরে সাথে বগুড়ার বিজ্ঞাপন আছে। তো তারই ধারাবাহিকতায় জামুন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে মোটামুটি কয়েকজন খাবার আছে। তো আমরা এখন বগুড়া শহরের মধ্যে যাবো এবং মোটামুটি এই খাবারগুলো যারা ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাম করতেছে আর কি, তারপরের মধ্যে বিতরণ করার চেষ্টা করবো। বিতরণ করা বলতে কি, আসলে সবাই তো এই জায়গাতে আসিছে হচ্ছে নিঃস্বার্থভাবে এবং বিভিন্ন প্রতিষ্ঠান অথবা সাধারণ মানুষ আছে যারা ছাত্র করে সাথে যে এরকম শুরু থেকে আসছিল সেই রকম এখনও থাকার চেষ্টা করতেছে। অনেক মানুষ অনেকভাবে তারপরে সাথে দাঁড়াচ্ছে। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবি সগলি মানুষের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় এই বিষয়ে খেয়াল থুয়ে দিবেন এবং ছাত্র ভাই করে সহযোগিতা করবেন ছাত্র ভাইগুলো। সেই সাথে যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো সগলি নিজের জায়গা থেকে মানে চলবেন, তাহলে ছাত্র ভাই করে কাম করাটা অনেক ইজি হয়ে যাবে। তো ঠিক আছে, এখন আমরা ইনশাল্লাহ শহরের মধ্যে যাই এই খাবারগুলো দ্রুত গরম গরম খাবার ছাত্র ভাইগুলো খাওয়াবো। তো এখন আমরা আছি হচ্ছে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের কাছেই। এই যে জামুন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের থেকে রিক্সার জন্য খারাপ হয়েছে, রিক্সা চড়ে যাবো। আমার সাথে আছে হচ্ছে আমার আঙ্কেল এবং আমার হাই স্কুলের ফ্রেন্ড আলামিন সনি। সগলি আমাকে হেল্প করিচ্ছে। তারপরেও এত কষ্ট করার জন্য জাজাক আল্লাহু খায়রান, আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। তো এখন এই রিক্সা ধরো, রিক্সার চড়ে আমরা শহরের মধ্যে বিচ্ছিন্ন কিছু জায়গা আছে যেগুলোর দিকে মানুষের খুব বেশি নজর থাকে না। তো সেই জায়গাগুলো যেয়ে ইনশাল্লাহ যারা এখনও খাবার পায়নি তারপর দ্রুত খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সগলি দোয়া করবেন যাতে ঠিকঠাক মতো সগলির কাছে খাবার পৌঁছে দিতে পারি। আপনারা অনেকে শুনছেন আমার মাথা হচ্ছে আঘাত লাগছে, এই যে এই পাশে সেলাই দেওয়া আছে, এটা ব্যাপার না। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু পুরোপুরি সুস্থ হতে নিশ্চয় টাইম লাগবে। আর হচ্ছে অনেক জায়গায় জখম আছে, গুরুতর জখম আছে। পেজত লাইভে হচ্ছে ডিটেলস করছি যে কিভাবে কি হলো। যাই হোক, এটা কোনো বিষয় না। জেলখানার ওইদিকে, হ্যাঁ জেলখানার ওইদিকে, হ্যাঁ এটাও হতে পারে, কারণ আলতা ফুলনেসা খেলার মানুষের ওইদিকেও হতে পারে। হ্যাঁ এদিকে হচ্ছে আপনার সাত মাথা আছে, সাত মাথাতে অনেকে আসে দিয়ে যাচ্ছে, ইয়াকুবের মোড়েও দিয়ে যাচ্ছে। এদিকে কালী মন্দিরের ওইদিকে যদি থাকে ওইদিকেও যায়, কিন্তু আদার সাইডে বলতে পারতেছি না আমরা এদিকে। আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা যতদিন সুস্থ আছি ইনশাল্লাহ আছি, যতদিন প্রশাসন নাই আমরা আছি ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, জাযাকাল্লাহু খাইরান। দোয়া করেন। আপনার এখানে কয়জন আছেন? আমরা আছি এখানে এই পাশে মোট 20 জনের মতো আছে। 20 জন। ঘটনা হচ্ছে এটার মধ্যে ফ্রাইড রাইস আছে আর হচ্ছে এটাতে পিৎজা আছে। ওখানে আছে, এখানে আছে। কি আছে? পিৎজা কয়জন আমরা? পিৎজা দেখি আমরা 10 জন। দাঁড়া, ও দেখি কয়জন? ওই বড়দের ডাক দাও না, কয়েকজন এখানে সব আমরা 13 জন আছি। 13 জন। 13টা কথা হলো সেরে না, কথা হলো এটা দিয়ে কথা হচ্ছে ভাই এটা হচ্ছে যে মানে অল্প পরিমাণ আছে, সবাই শেয়ার করে খেতে হবে। আর এই যে এটার মধ্যে আছে হচ্ছে ফ্রাইড রাইস, এটার মধ্যে 5টা আছে, এটা হচ্ছে সবাই শেয়ার করে খেতে হবে, ঠিক আছে? আর আমরা আপনাদের জানা মতে আশপাশে কোথায় খাবার পাইনি এরকম থাকতে পারে? জলেশ্বরীতলা থেকে আসলাম, শুরু করবে যতজন আছে ওইখান থেকে আসলাম, মোটামুটি সবাই খাবার পাইছে। তাহলে আপনি এই পাশে একটা মনে হয়, এই পাশে আর নাই, এই পাশে আপনি সেই আচ্ছা আপনারা দেখেন, আমরা ভিডিও করেন, খাচ্ছি আমরা, সেটা ভিডিও করেন ভাই। আপনারা যে কষ্ট করতেছেন আপনাদের তো খাওয়ানি লাগবে। ভাইয়ের মুখে তুলে দাও। না 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 ভাই, আমি খাইতে হবে। আপনি একটু রাখ ভাই, খাইতে হবে, আমাদের জন্য খাইতেই হবে। ভাই করে সাথে ভাই আপনারা খাওয়া দাওয়া করে তাহলে থাকেন, আসি আমরা।
ভাইয়ারা অনেক খুশি। হ্যাঁ ঠিক আছে, কেমন? জি ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। মামুনকে চেনেন? হ্যাঁ টোটাল আপডেটের মামুন। হ্যাঁ হ্যাঁ, মামুন। ছিলাম আমি। ও আচ্ছা ঠিক আছে, মামুন ভাই হয়, বড় ভাই। ঠিক আছে আসি। আচ্ছা সবাই থাকেন, আসি। পানি লাগবে কি? পানি পানি আছে না? আচ্ছা ঠিক আছে ভাই। আপনারা কি খাবার পাইছেন, ভারী খাবার? জানি রাফি ভাই, আমরা খাবার দিয়ে গেছে আমাদের। খাইছো? না, আপনারা কয়জন আছেন ভাই? কয়জন আছে আমরা এখানে? আমরা অনেকগুলো আছি, 2 থেকে 3 প্যাকেট নাও তাহলে হবে। 2-3 প্যাকেট না ভাই, আপনারা কয়জন আছেন বললেন? আমরা এখানে ভাই তো 1 2 3 4 5 জনের মতো। 5-7 জন না? আচ্ছা ঠিক আছে, এইখানে 5টা প্যাকেট আছে, আপনারা যদি 2-4 জন বেশি থাকেন তো শেয়ার করে খেয়ে নেবেন। আচ্ছা ভাই, আচ্ছা পানি পানি মানে সহ আমাদের নেন। পাশে। আচ্ছা দাঁড়ান, এই যে ফাইনাল একটু। পানি আছে আমার যথেষ্ট। আচ্ছা ঠিক আছে ভাই, এটা ছোট ছোট ভাই, একটা অবশ্যই ভাই। এই মাহিব এগুলো ধর। দেখুন দেখুন, ধন্যবাদ। ঠিক আছে ভাই, আপনারা অনেক কষ্ট করতেছেন। না ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান। ভাই তাহলে আপনারা কাজ করেন। আলহামদুলিল্লাহ আমাদের খাবার দেওয়ার পর্ব শেষ। আর জামান ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, সগলি দোয়া করবেন যাতে জামান ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট সবসময় আমাদের ছাত্র ভাইগরের সাথে থাকতে পায়। আর যারা খাবার পানি কিংবা বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ের মাধ্যমে ছাত্র ভাইগরের সাথে থাকার চেষ্টা করছেন, তার জন্য একটা মেসেজ আছে, সেটা হচ্ছে অনেক শুল্টি কিংবা শহরের আউটসাইডে অথবা মানে বিভিন্ন জায়গা, বিচ্ছিন্ন জায়গা যেগুলো সেগুলো ঠিকঠাক মতো পানি কিংবা বিভিন্ন ধরনের হালকা নাস্তা অথবা খাবার এগুলো পৌঁছানো মানে ঠিকঠাক মতো পৌঁছে না। তো এই জায়গাগুলো তো আপনারা খেয়াল করে দেওয়ার চেষ্টা করবেন। আর একটা কথা, সেটা হচ্ছে আমি ছোট মানুষ, আমার কোনো কাম অথবা কথায় যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা মাফ করবেন। আর কোনো ভুল হলে সেটা কমেন্টে জানাবেন এবং পরামর্শ দিবেন যাতে সামনে আরও ভালো কিছু করবে পাই, এবং হচ্ছে হামাগড়ে বগুড়ার মানুষ এবং বগুড়ার ছাত্র ভাইগরের সাথে থেকে হামাগড়ে বগুড়া শহরটাকে অনেক সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পাই, এবং আমি সবসময় চেষ্টা করবো হামাগড়ে বগুড়ার সব কিছু আপনাদের মধ্যে তুলে ধরার। তো এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে আছি অল ইন ওয়ান মোহাম্মদ মেহেদি হাসান। ভিডিওটা কষ্ট করে শেষ পর্যন্ত দেখার জন্য জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।